শাস্ত্রী। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় রাশি বা লগ্ন নিয়ে। আমি প্রথমেই ধরি মেষ রাশি, আমাদের প্রথম রাশি। তো এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যেখানেই যাচ্ছেন বা যে জ্যোতিষীর কাছেই যাচ্ছেন, রাশি লগ্ন অনুযায়ী আপনাকে রত্ন ধারণ করাচ্ছে বা রত্ন ধারণ করতে হচ্ছে আপনাকে। সে রাশির অধিপতি গ্রহ বা লগ্নের অধিপতি গ্রহ কোন ঘরে আছে, কোন নক্ষত্রে আছে, বা আপনার জন্মছকেতে কত ডিগ্রিভাবে আছে, এসবের কোনো প্রয়োজন নেই। আপনি যাবেন মানে মেষ রাশির জাতক মানেই আপনাকে রক্তপ্রবাল ধারণ করতেই হবে। অধিপতি গ্রহ মঙ্গলের রক্তপ্রবাল আপনার ধারণ করতেই হবে। তো এই যে রাশি লগ্ন অনুযায়ী আপনি যে রক্ত ধারণ করছেন, এতে আপনার কি শুভাশুভ ফল আসছে বা মিলছে? পাচ্ছেন না। এর জন্য চাই সঠিক জ্যোতিষ বিচার। আপনি অবশ্যই জ্যোতিষ দেখান, অবশ্যই জ্যোতিষ ছক বিচার করান, আপনার জন্মছক অবশ্যই দেখান। আগে জানুন আপনার বর্তমান দশা কী চলছে, কোন গ্রহের দশা আপনার চলছে, সেই গ্রহটা আপনাকে কী ফল দিচ্ছে। আপনার লগ্নের বা আপনার রাশির যে গ্রহটি কোথায় অবস্থান করছে বর্তমান, ট্রানজিট ফলো করুন। এই ট্রানজিট ফলো করলেই বুঝতে পারবেন আপনার বর্তমান আপনার লগ্নের বা রাশির গ্রহটা কোথায় অবস্থান করছে, আপনার কর্মের গ্রহটা কোথায় অবস্থান করছে, আপনার ভাগ্যর গ্রহটা কোথায় অবস্থান করছে। সেই ট্রানজিট অনুযায়ী আপনি যদি রত্ন ধারণ করতে পারেন, তাহলে আপনি 100% ফল পাবেন। এর জন্য চাই সঠিক জ্যোতিষ বিচার ও সঠিক প্রতিকার, তাহলে আপনি 100% ফল পাবেন। নমস্কার।